ছয় দফা দাবি পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি এবং সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন করে এই কর্মসূচি পালন করেন। গত রোববার ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে শুরু হয়েছে নেতায় নেতায় লড়াই। এক পক্ষ ধর্মঘটের পক্ষে এবং অন্য পক্ষ বিপক্ষে। এতে বিভ্রান্তিতে পড়ছে যাত্রী সাধারণ। তবে মঙ্গলবার সকালে সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। সড়কের যাত্রীরাও ছিলেন তুলনামূলক কম। গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে পথ পাড়ি দিতে দেখা যায়। পরিবহন ধর্মঘটের ৬ দফা দাবিতে সাধারণ জনগণ পড়ছেন বিপাকে। আমি যেতে চাচ্ছি ভৈরব। আজকে যে ধর্মঘট পরিবহন ধর্মঘট দেখেছে, আপনি কি বিষয়ে কি জানা ছিল কিনা? আগে ওইভাবে জানা হয় নাই, তবে ভেবেছিলাম যে যাওয়া যাবে, যে কিছু গাড়ি চলবে হয়তো, কিন্তু এখান থেকে তো কোনো গাড়ি যাচ্ছে না। আপনি কোথায় যেতে চাচ্ছিলেন? আমি যাইতে চাচ্ছি ভৈরব, সিলেট থেকে ভৈরব যেতে চাচ্ছি। আজকে যে তারা ধর্মঘটটা দেখেছেন, পরিবহন ধর্মঘট, কেন বা কী কারণে এই বিষয়ে কিছু জানেন? না, এ বিষয়ে কিছু জানি না। আপনি কি করেন? আমি ওষুধ কোম্পানিতে আছি। আমাদের যে জুলাই আন্দোলন হয়েছে এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, এটা জানি। এখন মনে পড়ছে। আচ্ছা, এই যে জুলাই আন্দোলন কিসের জন্য করা হয়েছিল সেই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, বৈষম্য আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন হয়েছিল। আচ্ছা, এই আন্দোলনের পরেও এই যে দেশে এত কিছু ঘটতেছে এই বিষয়ে কিছু বলেন? এটা আসলে এখন যেটা পালন করতেছে ধর্মঘট, যেই উপলক্ষে ডাকছে, সেটা তাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু তারপরে এখানে এখন যদি দূরপাল্লার গাড়িগুলি বন্ধ থাকে তাহলে আমাদের যাতায়াত অসুবিধা হয়। সেই ক্ষেত্রে হাফবেলা হোক বা কিছু সময়ের জন্য হোক সেটা করা যায়, কিন্তু ওভারঅল সারাদিনের জন্য যদি ধর্মঘট হয় সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। যাওয়ার জন্য এখন ট্রেনে যেতে হবে, এছাড়া তো আর কোনো অপশন পাওয়া যাচ্ছে না। তার পরিচয়টা? আমি ময়মনসিংহ আমার বাসা, এখানে ওষুধ কোম্পানির কাজে আসছি, আমি অডিট করতে আসছি, তো এখন ফিরবো, এখন যাওয়া সম্ভব হচ্ছে না। কুমিল্লা ৬ দফা দাবি শুনছি, গত রাত্রে একটা ধর্মঘটটা ডাকা হয়েছে হঠাৎ করে শ্রমিক ধর্মঘট। তাই মনে করেন সকালে আইসা দেখি যাত্রীর একটু ভিড়, আমি জানি না, কিন্তু আমার কাউকে বলে না, পরে সকালে আইসা জানলাম ধর্মঘট আজকে। টিকিট নিয়েছে আগে, এদের রিটার্নের কোনো ব্যবস্থা আছে কিনা বা টাকা ফেরতের কোনো ব্যবস্থা আছে? আছে, টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে, অথচ ক্যান্সেল করা যাবে, আগামীকালকে যাইতে পারবে ওরা ওই টিকিট দিয়ে, কোনো সমস্যা না, তারিখটা খালি চেঞ্জ করে দেওয়া হবে। যদি এই ৭২ ঘন্টার ভিতরে সমাধান না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী বলে আপনি মনে করেন? ওরা কঠিন কর্মসূচি দিবে, তাহলে জনগণের একটু সমস্যা হইবে, সাধারণ যাত্রীদের ভোগান্তি হবে। আমার পরিচিত রয়্যাল সুপার ম্যানেজার মনির মুন্না। তো এই যে পরিবহন ধর্মঘট বা এই যে পরিস্থিতি, এটি আপনি কীভাবে দেখছেন এই বিষয়টা? দেখেন, আন্দোলনের যে বিষয়টা ছিল সেটা ছিল আমাদের একটা দাবি ছিল যে স্বৈরাচার মুক্ত দেশ, সেটা আমরা সবাই চাইছিলাম এবং সেটা আমরা করতে পারছি। এখন এই যে হুটহাট করে যে পরিবহন ধর্মঘট কিংবা যে অন্য সাধারণ জনগণের যে সমস্যাগুলো, সেগুলো যদি সরকার একটু ভালো করে দেখেন তাহলে আমার জন্য খুব ভালো হয় আর কি। আমরা মনে করি যে বর্তমান সরকার খুবই ভালো পদক্ষেপ নেবেন এবং আগামী যে সরকার আসবেন তিনিও খুব ভালো পদক্ষেপ নেবেন, কিন্তু এই যে পরিবহন ধর্মঘট কিংবা হুট করে যে সাধারণ পরিবহনের যে সমস্যাগুলো, সেগুলো যদি একটু বিবেচনা করে দেখা হয় তাহলে আমাদের ছাত্রদের জন্য একটু উপকৃত হয় আর কি। এইসব পরিস্থিতির জন্য আপনি কাকে দোষারোপ বলে মনে করেন? দেখেন, কাউকে দোষারোপ করা সেটা ঠিক না, কারণ অনেকের অনেকটাই দাবি থাকতে পারে, আমার দাবি অনেকটা থাকতে পারে, অনেকের দাবি একটা থাকতে পারে, তো সেই দাবি উপলক্ষে তারা হয়তো পরিবহন ধর্মঘট দিতেই পারে, কিংবা শুধুমাত্র পরিবহন ধর্মঘট না, অন্যান্য ধর্মঘটও তারা দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমার একটাই বলার কথা যে সাধারণ জনগণ যাতে অসুবিধার শিকার না হয় সেই বিষয়টা একটু নজর রাখা। নানান মানুষের অনেক ধরনের সমস্যা হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন, যেমন স্টুডেন্ট পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে পারছেন না। তো এই যে সমস্যা, এগুলা সমাধানের একমাত্র উপায় কী বলে মনে করেন?
দেখেন, পরিবহন ধর্মঘট বা কিংবা অন্যান্য যে কোনো সমস্যায় বললেন না কেন, সব সমস্যায় কিন্তু একটা সমাধান অবশ্যই থাকে। তো কিন্তু এখন যে পরিবহন ধর্মঘটের কথা বলতেছি, যে ধর্মঘটের কারণে দেখতেছেন যে অনেকেই আছে যাইতে পারেনি, বিশেষ করে আমি নিজে এখনও যেতে পারিনি, যে আমার পরীক্ষা চলতেছে। তো সেই বিষয়টা যদি একটু মানে যে সকল যাত্রীদের কিংবা মানুষের যদি কোনো দরকারি কোনো প্রয়োজন থাকে, সেই বিষয়গুলো যাতে একটু বিবেচনা করে সেই বিষয় অনুযায়ী যদি তারা আলাদা কোনো পরিমাণ ব্যবস্থা করেন, যে সরকার আছেন ওনার কাছে বিনীতভাবে অনুরোধ রইল যে যে সকল স্টুডেন্টরা, যেমন আমি বা অন্যান্য যে স্টুডেন্টরা আছে, যারা যে যথাসময়ে বা যথেষ্ট দিনে যে পরীক্ষাটা অংশগ্রহণ করার কথা, সেক্ষেত্রে অনেকে আছে যে দূরপাল্লার অনেকে থাকতেছে, অনেকে ঢাকায়, অনেকে সিলেট, কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে পরিবহনের যে সমস্যাটা, সে সমস্যাটা কিন্তু এখনও লেগে আছে। তো সেক্ষেত্রে বলতে পারবো যে যেমন আজকে আমি এখনও যাইতে পারতেছি না, কারণ আমার পরীক্ষা 11টার দিকে। এখন পরীক্ষা অংশগ্রহণ না করলে সেটা অবশ্যই আমার নিজেরই ক্ষতি। তো বিষয়টা যদি একটু বলি যে হ্যাঁ, কাইন্ডলি যদি এই বিষয়টা একটু সলিউশনের চেষ্টা করা হয়, তাহলে আমাদের মতো ছাত্রদের অবশ্যই একটু উপকৃত হয়। ধন্যবাদ। আপনারা জানেন যে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকে ভোর 6টা থেকে আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি আজকে সকাল থেকে সর্বস্তরের গণপরিবহন পরিবহন বন্ধ রয়েছে। এই যে আমাদের গাড়ির প্রজ্ঞাপন জারি করলেন, 20 বছর মেয়াদের বাস, মিনি বাস, মাইক্রোবাস, কার, লেটেস্ট সিএনজি, ইমালেগুনা ট্রাক 20 বছর 25 বছর মেয়াদ করে দিলেন। অনেক গাড়ির কাগজপত্র আপডেট রয়েছে। হঠাৎ করে 20 তারিখে মিটিং করলেন আর 30 তারিখে প্রজ্ঞাপন জারি করে দিলেন। তো আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের মালিক শ্রমিক বা ফেডারেশন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ না করেই এইরকম আইন করা হয়েছে। তো আসলে আমরা এটা মেনে নিতে পারছি না। সাধারণ মালিক শ্রমিকরা আমরা এটা কর্মসূচিতে দিয়েছি, আর আমরা কর্মসূচি যাওয়ার ফলে জনসাধারণের যে দুর্ভোগ হতে পারে এটা আমরা বুঝি, কিন্তু আমরা তো জনগণকে সেবা দিয়ে থাকি। আমাদের গণপরিবহন, আমরা কখনো চাই না যে আমরা জনগণকে কষ্ট দেই। আমাদের সবসময় আমাদের একটাই কথা সবসময়, যে আমরা সকালে আসব, গাড়ি চালাবো, রাতে রুজি রোজগার করে আমরা বাসায় চলে যাব। আমাদের সবসময় সাধারণ জনগণকে আমরা সার্ভিস দিয়ে থাকি। কিন্তু যখন আমাদের আইন করে আমাদের মালিক শ্রমিকের পেটে লাথি দেওয়া হয়, আমাদেরকে আইন করে যখন আমাদের পরিবহনের পেটে লাথি দেওয়া হয়, তখন তো ঘরে বসে থাকা যায় না। শ্রমিক আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামীকাল ভোর 6টা থেকে আমাদের সিলেট বিভাগে এটা কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি আলী আকবর রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এবং সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের যে আজকে কর্মসূচিটা এই যে ধর্মঘট আছেন, কেন বা কিসের কারণে? পরিবহন আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের 5 দাবি হচ্ছে, সর্বপ্রথমে দাবি হচ্ছে সিলেটের সকল পাথর কোয়ারি এবং বালুমহাল সনাতন পদ্ধতিতে আমরা সচল চাই, এবং সড়কে বালু ও পাথরবাহী ট্রাক এবং সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করা। তৃতীয়ত দাবি হচ্ছে পাথর ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা। চতুর্থ হচ্ছে সড়ক পরিবহন আইন 2018-এর 37 নং প্রদত্ত ক্ষমতা বলে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সকল গাড়ির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের গাড়ির ক্ষেত্রে বিভিন্ন আয়ুষ্কাল নির্ধারণ করেছে, সেটি আমরা বাতিল চাই। পাশাপাশি 5 নম্বর হচ্ছে বিআরটিএ কর্তৃক একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র নেওয়ার জন্য, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র তাদেরকে প্রদান করতে হয়। সেটি আমরা মনে করেছি সেটি একটি বিআরটির সিদ্ধান্ত সঠিক নয়, সেই জন্য আমরা 5টি। আর গতকালকে আমাদের এই কর্মসূচির পূর্বে আরেকটি দাবি রয়েছে, জেলা প্রশাসকের অপসারণ দাবি। আমার নাম মাসুম আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, প্রচার সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটি।